হ্যালো গাইস, আমি হচ্ছে সোমা কর্মকার। চলে এসেছি আজকে নতুন একটা টপিকে আলোচনা করতে তোমাদের সঙ্গে। তো এমন 5টা গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়গুলো আমাদের সরকারি পরীক্ষার প্রস্তুতির পূর্বে জানা একান্ত প্রয়োজন। যারা এই টাইমে প্রিপারেশন করা শুরু করে দিয়েছে বা প্রিপারেশন করার জন্য প্ল্যান করছে বা অলরেডি প্রিপারেশন করার জন্য একটা মেন্টালি প্রিপারেশন নিয়ে রেখেছে, তাদের জন্য এই 5টা বিষয় সম্পর্কে জানা একান্ত প্রয়োজন। তো চলুন শুরু করা যাক এই 5টা টপিকের উপর আলোচনা করা, যে টপিকগুলো আমাদের জানা একান্ত প্রয়োজন। তবে শুরু করার পূর্বে একটা বিষয় রিকোয়েস্ট, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। প্রথম যে টপিকের উপর আমাদের আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি। যারা সরকারি পরীক্ষার প্রস্তুতির জন্য প্রিপারেশন নেওয়ার কথা ভাবছেন, তারা অবশ্যই এই প্রথম টপিকটার উপরে মনোযোগ দেবেন। যদি আপনাদের ব্যাক সাপোর্ট দুর্বল হয়ে থাকে বা অর্থনৈতিক সমস্যা থেকে থাকে, তাহলে প্লিজ আগে আপনারা সেটার দিকে ফোকাস করুন। কারণ যদি আপনার এটা মনে হয় যে 40 টাকার খাতা কিনতে গিয়ে এটা অনেক দামি বা এটা অনেক দাম পড়ে যাচ্ছে, তার মানে বুঝতে হবে যে অর্থনৈতিক সমস্যা নেই মাথায়, কখনোই আমরা শান্তিভাবে পড়াশোনা করতে পারবো না বা কোনো একটা টপিকের উপরে একদমই স্টাডি করতে পারবো না। তাই সর্বোপরি আমাদের যে বিষয়টার উপরে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের অর্থনৈতিক দিক থেকে ঠিক কোন স্টেজে রয়েছি, এবং সেই স্টেজের উপর ভিত্তি করে আমরা শুরু করব আমাদের প্রিপারেশন। সেকেন্ড যে টপিকের উপর আমি আলোচনা করবো সেটা হচ্ছে ইন্টারেস্টেড। আপনি কোন এক্সামের জন্য ইন্টারেস্ট সেটা জানা একান্ত প্রয়োজন। তার আগে আপনাকে সিলেবাস পড়তে হবে, আপনাকে জানতে হবে আপনার উইক পয়েন্ট কি, আপনার স্ট্রং পয়েন্ট কি। অনেকের ম্যাথ স্ট্রং পয়েন্ট থাকে, অনেকের ম্যাথ উইক পয়েন্ট থাকে। সেক্ষেত্রে কত পার্সেন্টেজ ম্যাথ আসে, কত পার্সেন্টেজ ম্যাথ আপনি করতে পারবেন, এই সমস্ত বিষয় সম্পর্কে জানার পরেই আপনার ইন্টারেস্ট সেই টপিকটার উপরে অনেক বেশি বাড়বে। একটা এক্সামের উপরে ফোকাসড রেখে পড়াশোনা স্টার্ট করতে হবে, সেই বিষয়ে আপনার চাহিদাটা অনেক বেশি থাকবে বা সেই বিষয়ে আপনার জানার ইচ্ছেটা অনেক বেশি থাকবে। কারণ এখানে যখন মোটিভেশন শেষ হয়ে যায় তখন আমাদের কনসিস্টেন্সি কাজ করে এবং তার উপর ভিত্তি করেই আমরা আগে এগিয়ে যাই। আর যে পয়েন্টের উপরে আমি আলোচনা করব সেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট বা প্ল্যান বি। আপনার প্ল্যান যদি সরকারি পরীক্ষার প্রস্তুতি হয়ে থাকে, তাহলে অবশ্যই প্ল্যান বি আপনি স্কিল ডেভেলপমেন্টের ওপরে কাজ করুন। সেখানে যে কোনো ধরনের স্কিল হতে পারে। আপনি কম্পিউটারের ওপরে কোনো অ্যাডভান্স লেভেলের কোর্স করতে পারেন, আপনি নাচ ভালো করতে পারেন, নাচের কোনো কোর্স করতে পারেন, আঁকার ওপরে কোনো কোর্স করতে পারেন, আপনি যে কোনো কিছু শিখতে পারেন। কিন্তু অবশ্যই আমি বলবো প্ল্যান বি আপনার স্ট্রং একান্ত হওয়া প্রয়োজন। আমি ডিমোটিভেট করার জন্য একদমই বলছি না, তবে বাস্তবিকভাবে যদি আমি দেখতে চাই, অবশ্যই আমাদের প্ল্যান বি রাখা প্রয়োজন এবং ভীষণ স্ট্রংলি আমাদের প্ল্যান বি এর উপরেও কাজ করা প্রয়োজন। ঠিক সরকারি পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি যদি আপনারা কোনো বিষয়ে স্কিলকে ডেভেলপ করতে থাকেন, তাহলে পরবর্তী অংশে পিছিয়ে থাকবেন না। ফোর্থ যে টপিকটার উপরে আমি আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স। আমরা অনেক সময় কি করি, প্রিপারেশন শুরু করার পূর্বেই আমরা র্যান্ডামলি পরীক্ষা দিতে চলে যাই বা আমরা এক্সাম হলে চলে যাই, আমরা কনফিউজ থাকি। মাত্র 2 থেকে 3 মাসের একটা প্রিপারেশন নিয়ে আমরা এক্সামে বসি। আপনারা একদমই সেটা করবেন না। এটা মানে হচ্ছে মানুষ ভীষণ পরিমাণ বা সেই অ্যাসপিরেন্ট ভীষণ পরিমাণে কনফিউশনে ভুগছে। হ্যাঁ, এক্সপিরিয়েন্সের জন্য আপনি একটা এক্সামে বসতেই পারেন, তাতে আপনার নলেজ হয়ে যাবে যে এনভায়রনমেন্ট কীরকম, কম্পিটিটর কীরকম, কম্পিটিশন কতটা হার্ড, আপনাকে ঠিক কতটা লেভেলে নিজের পড়াশোনাকে গ্রো করতে হবে, বাড়াতে হবে, কতটা ফোকাসড হতে হবে, কোন জায়গাটা আপনার উইক পয়েন্ট, কোন জায়গাটা আপনার স্ট্রং পয়েন্ট। কারণ একটা একটা কোয়েশ্চেন অ্যান্সারের জন্য আপনাকে একটা চট সেকেন্ডের মধ্যে তার অ্যান্সার করতে হবে, কারণ টাইম কম এবং অ্যান্সার অনেক বেশি বেশি করতে হবে সেই তুলনায়। তাই আপনাকে ভীষণ পরিমাণ স্ট্র্যাটেজি ফলো করতে হবে এবং উইদাউট স্ট্র্যাটেজি আপনি কখনোই কোনো সরকারি বা গভর্নমেন্টাল এক্সামকে ক্র্যাক করতে পারবেন না। ফিফথ যে টপিকটার উপর আমি আলোচনা করব সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। সরকারি পরীক্ষার প্রস্তুতির পূর্বে আমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে জানা একান্ত প্রয়োজন। এরকম কোনো ব্যাপার নেই যে আমরা জবের থেকে প্রিপারেশন স্টার্ট করব তবে থেকেই আমরা কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে জানবো। আপনি আজ থেকেই বা কাল থেকে নিউজ পেপার পড়া শুরু করতে পারেন, কারণ নিউজ পেপার একটা এমন জায়গা যেখানে খুব বাল্কি নোট মানুষে তৈরি করে, যা আমাদের পরীক্ষার আগে কখনোই চোখ বুলিয়ে যাওয়া সম্ভব হয়ে ওঠে না। বিশেষ করে সেলফ স্টাডি করছে যারা, বিশেষ করে দরিদ্র শ্রেণীর ঘর থেকে বিলং করছে, তাদের পক্ষে ভিডিওটা অনেক বেশি পরিমাণে হেল্পফুল হতে চলেছে। স্টুডেন্ট রয়েছে যারা ভীষণ পরিমাণে কনফিউজড এবং তারা বুঝতে পারছে না তারা প্রিপারেশন কি করে স্টার্ট করবে, কারেন্ট অ্যাফেয়ার্স কি করে পড়বে। নেক্সট ভিডিওর মধ্যে দিয়ে আমি এটা বলবো নিউজ পেপার তোমরা কি করে পড়বে এবং নিউজ পেপার পড়ার স্ট্র্যাটেজি ঠিক কিভাবে মেনটেন করবে। ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবে। তবে নেক্সট ভিডিও দ্বারা আমাদের আবার দেখা হবে। টাটা।